এসে তুই দেখ আজকে কি মজার দই বানাইছি, বুঝছস? জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। 2 দিন ধরে দইটা পরে দেখাই। 2 দিন ধরে ঘরের ভিতরে দই নাই। দিনের বাবা সবসময় দই খায়, আমিও দই খাই। পরশু দিন ইতে গেলাম, কসকোতে গেলাম, ঘুম থেকে উঠছি, বুঝছস? পরশু দিন কসকোতে গেলাম, যাওয়ার পরে চুবানির একটা বক্স নিয়ে আসছি। 2 দিন খাইতেছি, বক্স তো অনেকগুলা। আচ্ছা যাক, এটার ভিতরে কি আছে আপনারা আবার দেখতে চাইবেন, এটা খুলে দেখাবো না। কারণ এত মজা করে দই বানাইছি, আমি এটা জানি না এত সুন্দর হয়ে গেল। ঘুম থেকে উঠে দইটার চেহারাটা দেখে জাস্ট ওয়াও ওয়াও হয়ে গেছে। ও কিন্নিতা, তোরা কই থেকে খাবি? আমি তো আমেরিকা আসছি, বুঝছস? এই যে এত সুন্দর হবে, একেবারে চাকা চাকা। তো আজকে এটার মধ্যে ঢালার পরে বাকি দুধটা রইল, এটাতে ডালছি। চেহারাটা দেখ, সে তো ফকিন্নি গোলা। আমি আমেরিকায় দেখছস কত মজার দই খাই। রেখা, তোমার জন্য বিশেষ করে এই দইটা, এই যে দইটা, মানে কি বলবো, একটু পানি নাই, কিছু নাই। দইটা কিভাবে করলাম সেটাও বলবো। এরকম নর্মাল করে আমি কোনোদিন করি নাই। দই যেদিনই করি সেদিনই দেখা গেল আগের একটু দই থাকে, ওইটা মিশিয়ে তারপরে দুধটা ডালে। আর আজকে কিভাবে করছি, আগের কোনো দই দেই নাই, তারপরও সেই হয়েছে। ফকিন্নিগুলা, তোরা খাইতে পারবি? এ এ দেখো, ওই আম্মা খাইবেন নাকি? এ দেখছো একেবারে কি চকা চকা চকা। এটাও হয়েছে, এটার থেকে একটু খাই। এটা দিনের বাবা একটু বাইরে আসলে তারে দেব। এ কি চাকা চাকা, দেখছো? বিসমিল্লাহ। সেরা দই বানাইছি আমি। আমি তো আমেরিকা থাকি, বুঝছস না? সে তো এই এখন আমি খাবো আর দইটা বলবো। একদম নর্মাল করে বানাইছি, যেটা হলো আগেরটা। আগের দই দেই, এই সেই হারবাল কইরা বানাই, বুঝছেন? বিসমিল্লাহ। একটু হালকা টকটক মজা। দইটা কিভাবে করলাম রাখা মন দিয়ে শুনবা। এই দুধটা হলো কসকো থেকে নিছি, আমি এই দুধটা কিনি নাই কখনো। এই হলো লো ফ্যাট এই দুধটা, দেখছেন কতটুক দিয়ে করছি। কসকো থেকে এটা আনছিলাম, কোনোদিন কসকো থেকে দুধ আনি নাই, এইবারই কসকো থেকে দুধ আনছি। এই দুধটা কি করছি, বেশিরভাগটা জাল দিলাম। জাল দিয়ে তারপর নামানোর আগে তরকারি চামচ, যেটা একটু আর একটু বড় চামচ দিয়ে 2 চামচ পাউডার দুধ দিচ্ছি। বড় একটা পাউডার দুধ কসকো থেকে নিয়ে আসছি। মোট কথা অনেক কিছু শেষ হয়ে গেছে, তারপর কসকো থেকে বিশাল বড় বাজার নিয়ে আসছি। বাজার করে দেখাতে দরকার নেই। আচ্ছা, আমি তো আমেরিকা থাকি, বুঝেন না? এখন কথা হলো, তারপর দুধটা জাল দিছি। রাখা মন দিয়ে শুনলো কিন্তু, বকলম মেয়ে পরে দই বানাতে পারে না। পরে কি করছে, এই দুধটাকে জাল দেওয়ার পরে আমি মোটামুটি এতটুক 4 আঙ্গুল কমাই ফেলছি, কারণ এই দুধটা তো পাতলা। 4 আঙ্গুল কমাই ফেলছি। কমানোর পরে যতটুক দুধ নিছি, দুধ কিন্তু অনেকটুকুই নিছি। পরে এটার মধ্যে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হয়েছে পরে 2 চামচ দিছি। কি জানি দিছি, ও দুধ দিছি, পাউডার দুধ দিয়ে নাড়াচাড়া দিছি, রেখা দিছি। এইটার মধ্যে পরে আমি ডাললাম। আগে কিন্তু দই দেই নাই, অন্য সময় কিন্তু আগের একটু দই মিশাই। দই না দিয়ে এটা কিন্তু তেমন কিছু না। আমি যে একটা ব্লগ বানাইতেছি, তারপরও কিছু বকলমগুলো আছে না, পারে না, বুঝছেন? ওই ফকিরনিগুলো পারে না, খালি খাইতে চায়। তাদের জন্য ভিডিওটা, হাসবেন না কেউ। পরে কি করছি, এটার মধ্যে দুধটা ঢালছি। ঢালার পরে ওই কুসুম কুসুম গরমের মধ্যে এটার মধ্যে কি করছি, এতটুকু একটা লেবুর 3টা টুকরা চিপা এটাতে দিলাম। আবার এইটাতে দিছি একটা টুকরা। এটাতে ঢালার পরে এইটুকু দুধটা ছিল, পরে এটার মধ্যে একটা টুকরা দিছি, দিয়ে একটু চামচ দিয়ে ঘাটা দিছি, বুঝছেন না? দিয়ে রেখে দিছি। তারপর আমি কি করলাম, 1 ঘন্টা পরে একটু চুপি দিলাম, একটা বেশি হয় নাই, টুলু আছে। পরে কি করছি, বুদ্ধি করে ওভেনের মধ্যে এটা দিলাম, আধা ঘন্টা গরম করছে। আবার ওভেনটা খুললাম, খুলে আবার আধা ঘন্টা, জানেন তো 30 মিনিট, এই যে 30 মিনিট মানে 30 মিনিট ওভেনের ভিতরে দিয়ে
এটারে গরম করছি কইরা বাস আধা ঘন্টা 30 মিনিট 1 ঘন্টা হলো এটা রাইখা দিলাম। সেম এটা করছি, এটাকে 10 মিনিট দিয়ে একটু গরম হয়েছে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিছি। সকালবেলা দেখি কি মজার দই হয়ে গেল, বুঝছেন? দই কিন্তু এটা একটা শরীরের জন্য অনেক উপকার একটা খাবার। সালাতের মধ্যে দিয়ে খাই বেশিরভাগ, আবার ফাঁকে ফাঁকে দই খাই। সকালবেলা ঘুম থেকে উঠছি, ওইটা গাপিস কুপিস একটু খাবার খেয়ে নিছি, খেয়ে আগে ভাবলাম আপনাদেরকে ভিডিওটা করে দেখাই। আর ভিডিওটা কিন্তু ঘুম থেকে উঠছি তো গাইস, একটু বসকায় মস্কায় আছে চেহারাটা, একটু হালকা ফিল্টার দিয়ে তারপরে ভিডিওটা দিব, ঠিক আছে? হালকা টকটক, জাস্ট ওয়াও হয়েছে আমার দইটা। আই ফকিন্নিরা তোরা এইভাবে তৈরি করে খাইস, এই যে দেখছস কত মজার দই। আর এখন আর চোবানি খাবো না, চোবানিটা একটু খুলি, একটু আবার খেয়ে ফেলবো একটু পরে না, আরও পরে দুপুরের দিকে। এখন তো এটা খাচ্ছি। চোবানিটা কি জানেন তো? এরকম মজার ফল দিয়ে, এইরকম ফল দিয়ে চোবানি মানে কি দই, বুঝছস? আমি তো আমেরিকায় আছি, বুঝছস না? এই যে এটার ভিতরে আবার খাটা দিলে, এই যে চোবানি যেটা এরকম ফলের একটু ভিতরে কিন্তু জুস আছে, একটু ফল আছে, বুঝছস? ফকিং রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, আমার মতো একদম নর্মালভাবে করে ফেলবেন, এত কাহিনী করতে হবে না। আর বাসে করে আমার কাছ থেকে 2 চামচ দই নিয়ে এত কষ্ট করে তৈরি করতে হবে না, আগের দইও দিতে হবে না।